হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দিনটা ছিল শিবরাত্রির দিন, ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। যেহেতু প্রথম প্রহরে জল ঢালবো, তাই সারাদিন উপোস থেকে বিকেলবেলা সেজে নিয়েছিলাম। পরেছিলাম একটা ইয়েলো কালারের শাড়ি আর টুকটাক একটু সেজেছিলাম। চলো এবার বেরিয়ে পড়া যাক। তো বেরিয়ে পড়লাম। এই যে আমার বাড়ির সামনে রাস্তা, তোমরা হয়তো অনেকেই চেনো। আজ যাব বাড়ি থেকে একটু দূরে যে শিব মন্দিরটায়, সেখানে বাবার মাথায় জল ঢালতে। আমার সাথে তোমরা ওই শিব মন্দিরটার সাথে অনেক পরিচিত, গত বছর শ্রাবণ মাসে ওখানে গেছিলাম। তোমরাও আমাকে অনেক কমেন্টে বলেছিলে যে মন্দিরটা সত্যিই সুন্দর। আমার বাড়ির কাছে অনেক মন্দির আছে, কিন্তু ওই মন্দিরটা দেখার পরে আমার ওই মন্দিরেই যাওয়ার প্রতি ভীষণভাবে মন টানে। তো উঠে পড়লাম টোটোতে, একটু সময় লাগবে। তো চলো, পৌঁছে গেছি। এই যে দেখো, মন্দিরটা চিনতে পারছো তো তোমরা? আজ কিন্তু বেশ সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। আর এই বাড়ির যে দিদি, ভীষণ ভালো। আমি যখন শ্রাবণ মাসে জল ঢালতে এসেছিলাম, আমাকে বলেছিল যে শিব পুজোর দিন অবশ্যই এসো। তো আমি যখন এসেছি, তো আমাকে দেখে খুব খুশি হয়েছিল। তো দৌড়ে এসে বলল যে প্রসাদ খেয়ে যেও আর পুজো অবধি থেকো। তা আমি বললাম আমাকে তো বাড়ি ফিরতে হবে, অতক্ষণ তো থাকতে পারবো না। তো সেইটুকু কথা বলে তারপর আমি পুজো সেরে নিলাম। আর তারপরে আমার পুজো হয়ে যাওয়ার পরে আমার ননদ পুজো করছিল। বেশ ফাঁকাই ছিল, তখনও অত লোকজনের ভিড় হয়নি। তারপর আমাদের পুজো হয়ে যাওয়ার পরে একটু একটু করে লোক আসতে শুরু করে। দেখো কি সুন্দর করে বাড়িটা সাজিয়েছে পুরো লাইট দিয়ে। আর ওই যে দেখো দূরে ভোগের রান্না হচ্ছে। আসলে আজ তো শিব পুজো, তো এখানে ভোগের রান্না করছিল, হয়তো অনেক লোককে খাওয়াবে। আমাদেরকেও বলেছিল থাকার কথা, কিন্তু বাড়ি যেহেতু দূরে, তাই আমরা থাকছি না। তাই জোর করে এই যে আমার ননদ এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে এখানে ভোগের প্রসাদ বেঁধে দিচ্ছিল টিফিন বক্সে। তাই ভাবছি যে ভগবানের সবই ইচ্ছে, মহাদেব হয়তো চেয়েছে বলে এই প্রসাদটুকু আমরা পেয়েছি। ঘড়িতে এখন বাজে 8টা। বাড়ি ফিরে একটু জল খেয়েছিলাম, কারণ সারাদিন যেহেতু উপোস ছিলাম। তারপরে খেয়েছিলাম মহাদেবের ওই দিদির বাড়ি থেকে আনা একটু ভোগের প্রসাদ। ঠাকুরের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। তো মহাদেবের পুজো দিয়ে মনটা ভীষণ শান্তি লাগছে। হর হর মহাদেব, মহাদেব যেন সবাইকে ভালো রাখে এই কামনা করি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরের ব্লগে।